মূলত কাজ ডিপেন্ড করে যে আপনার ফ্যামিলিটা কেমন। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার আমি যেমন পেয়েছি, ছোট থেকেই কোনো দিন ভালো কাজে না শুনিনি, সবসময় ফ্যামিলির সাথে করে সামনে এগিয়ে নিয়ে গিয়েছে। ফ্যামিলি সাপোর্ট যদি থাকে তো সেই পরিবারের ছেলে মেয়েগুলো কিন্তু সাহস পায় যে আরও ভালো কিছু করার। সো আমি সেটা ছোটোবেলা থেকে পেয়েছি। যেমন আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেই, আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি। শুধু এখন তো নতুন সংগ্রাম হলো, তার আগে আমার ভলেন্টিয়ারি ক্যারিয়ার হচ্ছে আপনার প্রায় 9 বছর। তো আমি লিডারশিপ হিসেবে কাজ করছি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভাইজার হিসেবে আছি, ওয়ার্ল্ড ভিশন ইউকেতে ইউথ অ্যাডভোকেসিতে আছি। সো আমি ইন্টারন্যাশনালি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি। তো এখন ওইটা হচ্ছে আমি একদম শিশু বয়স থেকে আমাদের 8টা বিভাগ সহ প্রতিটি গ্রাম, প্রত্যেকটা উপজেলা মিলে প্রায় 1.5 লাখ মেম্বার আমরা মিলে কাজ করছি, মানুষের উন্নয়নে কাজ করছি। সো ওই হিসেবে একদম ছোট বয়স থেকে আর কি পাবলিক স্পিকার হিসেবে কথা বলা, মানুষদের নিয়ে কাজ করা, চাইল্ড ম্যারেজ বন্ধ করা, আমাদের সমাজে যে জিনিসগুলো থাকে সো ওইটা প্রতিহত করতে কিন্তু আমরা অনেক আগে থেকেই কাজ করে আসছি। হ্যাঁ, তো আর ওই সাপোর্টটা আমি ফ্যামিলি থেকে অনেক আগে থেকেই পাই। ওই ছোট থেকে কিন্তু ফ্যামিলির শিক্ষাটা পাওয়া যে অন্যের উপকারে এগিয়ে আসে। আমরা কিন্তু সবসময় খেয়াল করেছি আসলে সাহায্য পেতে কিন্তু মানুষের ভিড় হয়, সাহায্য দিতে মানুষের ভিড়, এই বিষয়টা আপনার কেমন লাগে? এইটার স্বাচ্ছন্দ্যটা আলাদা কাজ করে। যেমন আমি আল্লাহ না করে কোনোদিন যেন সাহায্য নিতে না হয় এই দোয়াটা করে, সবসময় যেন অন্যকে সাহায্য দিতে পারি এই আশাটাই করে। এটার মধ্যে প্রশান্তির আলাদা কাজ করে। এখানে যে দেখা যায় যে ছোট বাচ্চারা ব্যাংক দিচ্ছে, তাদের খেলনা দিচ্ছে, এই বিষয়টা আপনার কেমন লাগে? এই ব্যাপারটা আসলে সারপ্রাইজিং একটা ব্যাপার, খুবই অনুপ্রেরণাদায়ক একটা বিষয় যে ছোট ছোট শিশুদের, কোমল শিশুদেরও মনে হচ্ছে যে আমরাও কন্ট্রিবিউট করি, আমরাও কিছু এগিয়ে আসি। তো তাদের হয়তো বা অ্যামাউন্ট খুব বড় না, কিন্তু তাদের যেটা মনে হয়েছে এটা অনেক বড় কিছু। আর এইটা তারা আসলে বড়দেরকে দেখে শিখছে যে সবাই এখানে একসাথে এগিয়ে আসছে, আমরাও কিছু আগাই। সো এইটা তাদের টোটালি মানে কি বলবো, এই বর্তমান সময়টাকে ধন্যবাদ দিতে হবে যে এত সুন্দর একটা ক্লাইমেট তৈরি হয়েছে যে সবাই একে অপরের পাশে আর কি দাঁড়ানোর জন্য চিন্তা করছে। আজকে সকালে সার্জিস আলমের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন বন্যা মোকাবেলা করতে পারলেও পুনর্বাসনের ক্ষেত্রে কিন্তু আসলে প্রচুর পরিমাণ ফান্ডিংয়ের দরকার, সেক্ষেত্রে বিত্তবানদের আহ্বান জানিয়েছে। আপনার পক্ষ থেকে আপনি সকলের উদ্দেশ্যে কিছু বলবেন? ওকে, আমরা বাংলাদেশের মানুষরা কিন্তু চাইলে আমরা সবই পারি, সব কিছু করা সম্ভব। কারণ বাংলাদেশ একটা বলবো যে অদ্ভুত জাতি, এই জাতি পারে সব কিছুই করতে। তবে বিত্তবান যারা আছেন তাদের আমরা সবাই শিক্ষার্থীরা আমরা আহ্বান জানাই আপনাদেরকে, আপনারা সবাই যদি এগিয়ে আসেন তাহলে দেখা যাবে যে এখনও অনেক এলাকার অনেক হতদরিদ্র মানুষ, তাদের পাশে দাঁড়ানো খুব বেশি একটা কষ্টকর হবে না। আমাদেরকে বহির্বিশ্বের সহযোগিতা হয়তো নেওয়ার প্রয়োজনই পড়বে না যদি আমাদের দেশের বিত্তবানরা যদি এগিয়ে আসে। সো আপনাদেরকেও আমরা সবাই মিলে এই আহ্বানটাই জানাবো। আমার পরিচয় হচ্ছে, আমি মনিকা আক্তার, আমি শেরপুর জেলার মেয়ে, এখন পড়াশোনা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে প্রথম বর্ষে।